একটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এমএসএস। তো MSS তারা কিন্তু এই সরাসরি সাক্ষাৎকারে 3টা ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার পুরুষ মহিলা পদে সরাসরি সাক্ষাৎকারে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বিস্তারিত। আপনি যদি এনজিও সেক্টরে ক্যারিয়ার করতে চান তো আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা, সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা ধৈর্য সহকারে দেখুন। তো এটা দেখতে পাচ্ছেন, এটা 16 তারিখে, গত 16/2/2026 তারা প্রকাশ করছে তাদের ইন্টারনালের মাধ্যমে এটা। হ্যাঁ, সাহায্য সংস্থা সরাসরি সাক্ষাৎকারে ওয়াক ইন ইন্টারভিউ। এখানে তাদের 162টা ইয়ে আছে, তাদের 162টা আপনার শাখা আছে। তো 162টার মধ্যে তারা ইয়ে করবে। তো কোথায় কোথায় কেমনে দিবে সম্পূর্ণ পাবো আমরা। প্রথমে তারা আছে লোন অ্যান্ড সেভিংস অফিসার, LSO। যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সমমানের ডিগ্রি হতে হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 35। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 23 থেকে 25 হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 26,224 থেকে 29,961 টাকা। আপনার 6 মাস বা 8 মাস যেটা থাকে আমরা নিচে পাবো। তো স্থায়ী করার পরে আপনার বেতন হবে, এবং প্রশিক্ষণকালীন সময় শিক্ষানবিশকালে বেতন হবে 23 থেকে 25 হাজার টাকা গ্রেড অনুসারে। তারপর 2 নম্বর আছে হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, CDO। যে কোনো বিষয়ে স্নাতক সমমানের পাস। হ্যাঁ, MRA সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদে ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 35। 18 থেকে 35 বছর হলে আপনারা আবেদন করতে বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 22,000 টাকা থেকে 23,000 টাকা। হ্যাঁ, আপনার যে অনুসারে, ক্যাটাগরি অনুসারে। তারপরে হচ্ছে আপনার স্থায়ী করার পর বেতন হবে এই পদের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে 24,392 থেকে 26,105 টাকা পর্যন্ত আপনার বেতন হবে। 3 নম্বর যে পদটা আছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, CDCO, TCDO। তো TCDO পদেও আপনার স্নাতক সমমান পাস হতে হবে। অভিজ্ঞতা প্রয়োজনে এটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় যারা ফ্রেশ সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, এটা সর্বোচ্চ বয়স 32। 18 থেকে 32 পর্যন্ত আবেদন। তো মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে 16,000 থেকে 17,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 20,966 টাকা। আপনার স্থায়ী করার পর বেতন হবে এটা। তো এখানে 1 এবং 2 নং পদের জন্য অধিক দক্ষ, অভিজ্ঞ, যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য ও বেতন আলোচনা সাপেক্ষে করবে। যদি আপনার 1 এবং 2 নং পদের জন্য যদি এই লোন সেভিং অফিসার এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে যদি আপনি কোনো এনজিও সেক্টরে থাকে, অভিজ্ঞতা থাকে, তো তাদের জন্য আপনারা তারা আলাদাভাবে এটা করবে। তো এখানে সকল পদের জন্য 6 মাস আপনাকে শিক্ষানবিশকাল বেতনে কাজ করতে হবে। 6 মাস পরে কর্মদক্ষতার ভিত্তিতে তারা কিন্তু আপনাদেরকে স্থায়ীকরণ করবে। আর আপনার বাংলাদেশে তাদের যে আছে, বাংলাদেশের যে কোনো শাখাতে আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। 1 এবং 2 নং পদের জন্য শিক্ষানবিশকাল মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। 1 এবং 2 নং পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক, এবং 3 নং পদের জন্য বাইসাইকেল মোটরসাইকেল চালানো জানতে হবে। 1 এবং 2 নং পদের জন্য কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা, ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্যবহার করা আবশ্যিক। এবং 6 নং চিঠি আবশ্যিক যোগদানের সময় সকল প্রাপ্তির মা বাবা ভাই বোন নিকট আত্মীয় 2 জন জামিনদার হিসেবে প্রদান করতে হবে, যা সংস্থার নিয়ম অনুযায়ী অঙ্গীকারনামা মঞ্জুরি স্ট্যাম্পে আপনাকে করতে হবে। হ্যাঁ, চাকরির যোগদানের সময় 1 নং পদের জন্য 15,000 টাকা, 2 এবং 3 নং পদের জন্য 10,000 টাকা জামানত প্রদান করতে হবে, যা সংস্থার ত্যাগকালে প্রচলিত নিয়ম অনুযায়ী লাভ্যাংশ ফেরত দিবে। এখন এখানে আপনার এই বেতনের পাশাপাশি আপনার কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন এখানে তারা দিয়ে দিচ্ছে। উৎসব ভাতা, ইনক্রিমেন্ট, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, কর্মী কল্যাণ তহবিল, তারপর মোটরসাইকেল জ্বালানি ভাতা, রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ভাতা, চিকিৎসা ভাতা, মৃত্যুজনিত ভাতা, 1 নং পদের জন্য বাইসাইকেল মোটরসাইকেল বাবদ সুদবিহীন, এগুলো সুযোগ সুবিধা পাবেন। এখন কিভাবে আপনার কত তারিখ কোথায় সরাসরি শাখা থেকে দিবেন, কী কী ডকুমেন্ট নিয়ে, তো এখানে তারা দেখিয়ে দিয়েছে। দেখেন, আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাত্যস্তনিক এই শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি, বর্তমান ও সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি প্রয়োজিত ক্ষেত্রে ক্ষেত্রে এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা MSS সেলস সেন্টার, 4th তলা, 29 পান্থপথ, পশ্চিম পান্থপথ, 1205, এই ঠিকানা আগামী 6 এবং হ্যাঁ এই আগামী এত তারিখ এই ঠিকানা আপনি আবেদনটা করবেন। হ্যাঁ, আবেদনপত্র সহ আগামী 6 মার্চ 2025 সকাল 8টা মাঝে উল্লেখিত ঠিকানায় আপনারা উপস্থিত হবেন। তো উল্লেখিত নিচে আমরা ঠিকানা পাবো, সেখানে আমরা দেখতে পাবো। তবে এখানে আপনারা কিভাবে এখানে নতুন যারা আছেন আবেদনটা লিখবেন, এরকম একটা বাংলা আবেদনের ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে কিন্তু ওই আবেদনটা করে ফেলতে পারেন।
তো এটা কোথায় আবেদন দিবেন? এটা হচ্ছে পরীক্ষা অংশগ্রহণের স্থান হচ্ছে সারা বাংলাদেশ থেকে মানবিক সাহায্য সংস্থা এমএমএস, জুন নম্বর 8, জুন অফিস 8, বাড়ি নম্বর 37, সেক্টর 3, উপশহর জিপিও রাজশাহী। তো রাজশাহী অর্থাৎ উত্তরবঙ্গ এবং যারা আছেন তারা কিন্তু আপনারা খুব সহজেই এই রাজশাহী এই ঠিকানায় কিন্তু এই এমএসএস এ সরাসরি সাক্ষাৎকার দিতে পারবে সাহায্য মানে মানবিক সাহায্য সংস্থার আগামী 6 এই যে 6/3/2026, 6 মার্চ 2026 তারিখে সকাল 8টার মধ্যে এই ডকুমেন্টগুলো নিয়ে এই যে এমএস এর এই যে জুন অফিস আছে রাজশাহী উপশহরের জিপিও এই ঠিকানায়, এখানে ফোন নাম্বার না চিনলে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সকাল 8টার মধ্যে আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি সাক্ষাৎকার করবেন। আর কোনো সময় অবশ্যই আপনারা কোনো আর্থিক লেনদেন করবেন না, তারা এখানে সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। তো এটা ছিল ইন্টারনাল তাদের নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, সরাসরি সাক্ষাৎকারের সাহায্য মানবিক সাহায্য সংস্থা 16 তারিখে প্রকাশ করছিল। তো যারা মানে এনজিও সেক্টরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো এটা ছিল বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।